নইলেই সংগ্রাম, নইলেই আন্দোলন। ছাত্র যুব ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। মিছিলে দলে দলে যোগ দেন, আজকের মিছিলে দলে দলে যোগ দেন। এই বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে আজকের মিছিলে দলে দলে যোগ দেন। এই বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে আজকের মিছিলে দলে দলে যোগ দেন। রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে। রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে। রাজ্য ধ্বংসের মুখে যুব সমাজ আজকে 5.5 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরেও, ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয়ে যাওয়ার পরেও এই প্রতিশ্রুতিগুলি পূরণ করবার জন্য সরকারের কোনো ধরনের ভূমিকা কিংবা উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। কথা ছিল সমস্ত শূন্যপদ পূরণ করা হবে, প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। নানান ধরনের লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে 2018 সালের বিধানসভা নির্বাচনে তারা সরকারে এসেছিলেন, কিন্তু আজকে সেই প্রতিশ্রুতি বিষ বাউচলে রাজ্যের বেকার ছেলে মেয়েরা কাজের জন্য বহির রাজ্যে ছুটছে। কখনো আমরা লক্ষ্য করছি বেঙ্গালুরে, কখনো আমরা লক্ষ্য করছি চেন্নাই, হায়দ্রাবাদে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা ছুটে যাচ্ছে। আর কখনো কখনো এই খবর আমাদের কানে আসছে যে কাজ চাইতে গিয়ে ভিন রাজ্যে গিয়ে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা তারা লাশ হয়ে ফিরে আসছেন। একটা গভীর সংকট আজকে আমাদের রাজ্যের যুবদের সামনে তৈরি হয়েছে। কাজে আমরা মনে করি এই সংকটের হাত থেকে মুক্তির জন্য, এই সংকটের হাত থেকে রাজ্যের যুবদের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য রাস্তায় নামা ছাড়া, আন্দোলনকে তীব্র করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। তার জন্যই আমরা আজকে এখানে যুব মিছিল সংগঠিত করছি। শুধুমাত্র ডুকলির মধ্যেই না, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে যেরকম পরিস্থিতি আছে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এ রাজ্যের যুবরা পথে নামছেন। আমরা আগামী সেপ্টেম্বর মাসে রাজ্যের 3টি জায়গায় বড় যুব সমাবেশ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যে বক্তব্য, এই বক্তব্য আমরা তুলে ধরতে চাই এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আহ্বান থাকবে অবিলম্বে আমাদের রাজ্যের যুব সমাজকে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য নির্বাচনের আগে দেওয়া তাদের যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিগুলি যেন তারা পূরণ করেন, এই দাবি নিয়েই আমরা আজকে এখানে মিছিল সংগঠিত করছি। এবং এই দাবিতে আগামী দিনে সর্বস্তরের মানুষ আমাদের সমর্থনে এগিয়ে আসবেন এই আশা এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে ডুকলি বিভাগে যে যুব মিছিল অনুষ্ঠিত হচ্ছে, এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা এবং লাল সালাম জ্ঞাপন করছি। আগস্ট এবং সেপ্টেম্বর এই 2 মাস ব্যাপী ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ রাজ্য জুড়ে আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি। কেন এই আন্দোলন কর্মসূচি? এই আন্দোলন কর্মসূচি হচ্ছে আমাদের রাজ্যের যুবদের কাজের দাবিতে এবং যেভাবে আজকে আমাদের রাজ্যের যুব সমাজ নেশার কবলে পড়ে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছেন, তার বিরুদ্ধে অবিলম্বে রাজ্য সরকার যেন নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এই দাবিতে এবং রাজ্যের স্কুলগুলোতে এই মুহূর্তে যে সংকট তৈরি হয়েছে, শিক্ষকের সংকট, এই সংকট নিরসনে এই দাবিগুলো নিয়ে
আমরা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি। বন্ধুগণ, আপনারা জানেন 2018 সালের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে বামফ্রন্ট সরকারের পরিবর্তনের পর রাজ্যের মানুষ, বিশেষ করে যুব সমাজ, তারা মনে করেছিলেন যদি ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় তাহলে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, স্কুলগুলোতে শিক্ষকের যে সংকট, এই সংকট দূর হয়ে যাবে এবং আমাদের রাজ্যের সর্বস্তরের মানুষের যে সমস্যা, এই সমস্যা সবকিছু মিটে যাবে। কিন্তু আমরা গত 5.5 বছর এবং 6 বছর ধরে লক্ষ্য করছি এই ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হওয়ার পরেও আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের যে সমস্যা, এই সমস্যা দূর করবার জন্য রাজ্যের বিজেপি সরকারের যে উদ্যোগ নেওয়ার কথা ছিল, সেই উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। এই মুহূর্তে আমাদের রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্যপদ খালি পড়ে আছে। এই শূন্যপদগুলোতে লোক নিয়োগ করবার জন্য সরকারের কোনো ধরনের উদ্যোগ নেই। আমরা 2018 সালের বিধানসভা নির্বাচনের পর শুনেছিলাম যে টেট পাস করার পর কাউকে বেকার থাকতে হবে না, সবার কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কিন্তু আজকে অভিজ্ঞতা হচ্ছে এই রাজ্যে টেট পাস করার পরেও আমাদের রাজ্যের টেট উত্তীর্ণ বেকার ছেলে মেয়েদের চাকরির দাবিতে সরকারি দপ্তরের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে, সরকার নিয়োগের ব্যবস্থা করতে পারছেন না। আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। শুধুমাত্র আমরা মফস্বলগুলিতে যে হসপিটালগুলো আছে তার কথাই বলছি না, আগরতলার জিবি হাসপাতালেরও স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে প্রয়োজনীয় ডাক্তার বা চিকিৎসকের অভাবে। অথচ আমাদের রাজ্যে এমবিবিএস পাস করার পরেও বেকার ছেলে, এমবিবিএস পাস করার পরেও যারা পাস করেছে তাদের সরকারিভাবে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে না। এএনএম জিএনএম পাস করার পরেও তাদেরকে নার্সিং এর চাকরির ব্যবস্থা করা হচ্ছে না। আমরা জানি যে এই মুহূর্তে স্কুলগুলোতে শিক্ষকের একটা মারাত্মক সংকট তৈরি হয়েছে। বিশেষ করে 10,323 যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন, চাকরি করতেন, তাদের কর্মচ্যুতির ফলে স্কুলগুলিতে একটা শিক্ষকের সংকট তৈরি হয়েছে। কিন্তু এই শিক্ষকের সংকট নিরসন করবার জন্য সরকারের কোনো ধরনের ভূমিকা নেই, উদ্যোগ নেই। তার পাশাপাশি আমরা যেটা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ আজকে নেশার কবলে পড়ে তাদের ভবিষ্যৎ ক্রমশ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। 18 সালের বিধানসভা নির্বাচনের পর তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে নেশা মুক্ত ত্রিপুরা তৈরি করা হবে। আর আজকে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আজ থেকে কয়েক মাস আগে গৌহাটিতে গিয়ে মিটিং করে উদ্বেগ প্রকাশ করে বলছেন আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরা এটা নাকি নেশার করিডোর হয়েছে। সমস্ত মহকুমাগুলোতে এমনকি আগরতলা শহরে নেশার রমরমা চলছে। আরক্ষা প্রশাসনের যে কঠোর ভূমিকা গ্রহণ করার দরকার ছিল, সেই ভূমিকা না নেওয়ার ফলে নেশায় আকৃষ্ট হয়ে আজকে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। ফলে এইরকম একটি জটিল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা সিদ্ধান্ত নিয়েছি গোটা রাজ্য জুড়ে আমাদের এই রাজ্যের যুবদের সংগঠিত করে, সমস্ত অংশের মানুষকে সংগঠিত করে যুব জীবনের এই জরুরি দাবি এবং আমাদের রাজ্যের সর্বস্তরের মানুষের যে জরুরি দাবি, এই দাবিগুলো নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে, আন্দোলনে সামিল হতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে, আমাদের রাজ্যের যুবদের ভবিষ্যৎকে রক্ষা করতে হবে। বন্ধুগণ, আমরা জানি যে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে যে বৃদ্ধ মহিলা থেকে শিশুকন্যা সুরক্ষিত নয় কেন? জবাব চাই, জবাব দাও। কাজের এই কেন বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। বিজেপি সরকার জবাব চাই,
জবাব চাই, জবাব দাও। এ রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে। এ রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে। এই নেশায় বাচ্চা রাজ্য ধ্বংসের মুখে যুব সমাজ প্রশাসন কোথায় জবাব চাই, জবাব দাও। তার কোথায় প্রশাসন জবাব চাই, জবাব দাও। রাজ্যের স্বাস্থ্য বিদ্যুৎ পরিষেবা ধ্বংস করা হচ্ছে কেন, জবাব চাই, জবাব দাও। রাজ্যের স্বাস্থ্য বিদ্যুৎ পরিষেবা ধ্বংসের মুখে কেন, জবাব চাই, জবাব দাও। রাজ্যের শিশুকন্যা থেকে বৃদ্ধ মহিলা সুরক্ষিত নয় কেন, জবাব চাই, জবাব দাও। রাজ্যের শিশুকন্যা থেকে বৃদ্ধ মহিলা সুরক্ষিত নয় কেন, জবাব চাই, জবাব দাও। নেশায় বাচ্চা রাজ্য ধ্বংসের মুখে প্রশাসন জবাব চাই, জবাব দাও। ধ্বংসের মুখে যুব সমাজ কোথায় প্রশাসন জবাব চাই, জবাব দাও। নেশায় বাচ্চা রাজ্য ধ্বংসের মুখে যুব সমাজ কোথায় প্রশাসন জবাব চাই, জবাব দাও। এই রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে। বিভিন্ন দপ্তরের শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে। এই বছরে 50,000 বেকারের কর্মসংস্থানের পরিস্থিতি কোথায় গেল, জবাব চাই, জবাব দাও। 50,000 বেকারের কর্মসংস্থানের পরিস্থিতি কোথায় গেল, জবাব চাই, জবাব দাও। নইলেই সংগ্রাম, নইলেই আন্দোলন। ছাত্র যুবক ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দলে দলে যোগ দেন, আজকের মিছিলে দলে দলে যোগ দেন। এই বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে আজকের মিছিলে দলে দলে যোগ দেন। এই বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে আজকের মিছিলে দলে দলে যোগ দেন। নেশার বিরুদ্ধে আমাদের মিছিলে দলে দলে যোগ দিন। এই বছরে 50,000 বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি কোথায় গেল, জবাব চাই, জবাব দাও। বছরে 50,000 বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি কোথায় গেল, জবাব চাই, জবাব দাও। এ রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে। এ রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে। এই নেশায় বাচ্চা রাজ্য ধ্বংসের মুখে যুব সমাজ প্রশাসন কোথায় জবাব চাই, জবাব দাও। আজকে 5.5 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরেও, ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয়ে যাওয়ার পরেও এই প্রতিশ্রুতিগুলি পূরণ করবার জন্য সরকারের কোনো ধরনের ভূমিকা কিংবা উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। কথা ছিল সমস্ত শূন্যপদ পূরণ করা হবে। প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। নানান ধরনের লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে 2018 সালের বিধানসভা নির্বাচনে তারা সরকারে এসেছিলেন, কিন্তু আজকে সেই প্রতিশ্রুতি বিষ-বাও চলে রাজ্যের বেকার ছেলে মেয়েরা কাজের জন্য বহির রাজ্যে ছুটছে। কখনো আমরা লক্ষ্য করছি বেঙ্গালুরে, কখনো আমরা লক্ষ্য করছি চেন্নাই, হায়দ্রাবাদে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েরা ছুটে যাচ্ছে। আর কখনো কখনো এই খবর আমাদের কানে আসছে যে কাজ চাইতে গিয়ে ভিন রাজ্যে গিয়ে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েরা তারা লাশ হয়ে ফিরে আসছেন। একটা গভীর সংকট আজকে আমাদের রাজ্যের যুবদের সামনে তৈরি হয়েছে। কাজে আমরা মনে করি এই সংকটের হাত থেকে মুক্তির জন্য, এই সংকটের হাত থেকে রাজ্যের যুবদের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য রাস্তায় নামা ছাড়া, আন্দোলনকে তীব্র করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। তার জন্যই আমরা আজকে এখানে যুব মিছিল সংগঠিত করছি। শুধুমাত্র ডুকলির মধ্যেই না, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে যেরকম পরিস্থিতি আছে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এ রাজ্যের যুবরা পথে নামছেন। আমরা আগামী সেপ্টেম্বর মাসে রাজ্যের 3টি জায়গায় বড় যুব সমাবেশ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যে বক্তব্য, এই বক্তব্য আমরা তুলে ধরতে চাই এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আহ্বান থাকবে অবিলম্বে আমাদের রাজ্যের যুব সমাজকে তাদের স্বপ্ন
স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য নির্বাচনের আগে দেওয়া তাদের যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিগুলি যেন তারা পূরণ করেন, এই দাবি নিয়েই আমরা আজকে এখানে মিছিল সংগঠিত করছি এবং এই দাবিতে আগামী দিনে সর্বস্তরের মানুষ আমাদের সমর্থনে এগিয়ে আসবেন এই আশা এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই আন্দোলন 18 সালের বিধানসভা নির্বাচনের আগে